আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের পুকুরটা সেচ দিয়ে এখন শুকিয়ে আজকে আমরা চুন এবং লাল সার বা পটাশ সার যে নামে চিনে থাকেন সেই সারগুলো আজকে আমরা প্রয়োগ করব এবং শতকে কতগুলো প্রয়োগ করব তা আজকে আপনাদেরকে দেখাবো। পুকুরটা হচ্ছে এই 33 শতক পুকুরের আয়তক হচ্ছে 33 শতক। এই পুকুরটিতে শতকে আমরা 150 গ্রাম করে চুন এবং 150 গ্রাম করে লাল সার এবং 150 গ্রাম করে লবণ আমরা প্রয়োগ করব। লবণটা আনতে যেতে হবে, লবণটা আনা হয়নি। এখন আমরা এই পুকুরে কি মাছ দিব? আমাদের এই পুকুরটিতে আমরা মূলত মাছ দেবো হচ্ছে গুলশা মাছের রেনু। আর রেনুর সম্পর্কে বলতে গেলে মূলত আপনাকে যা করতে হবে, আপনাকে কম করে হলেও এই জিনিসগুলো প্রয়োগ করতে হবে, কম করে বেশি করে দিতে হবে। বড় মাছের ক্ষেত্রে যেহেতু আমরা বড় মাছ চাষ করবো না, আমরা ছোট রেনু দিব, মাছের রেনু গুলশা মাছের, সেই জন্য আমরা 150 গ্রাম করে দিচ্ছি। আপনারা বড় মাছের ক্ষেত্রে একটু বেশি করে দিতে হবে। আর আজকে পুকুরে পানি ঢোকানো কমপ্লিট হয়ে যাবে, কালকে আমরা রেনু দেব। রেনুর ভিডিও ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো, আপনারা এই ভিডিওটি দেখবেন এবং শিক্ষামূলক কিছু শিখতে পারবেন। আর আমরা মূলত এই পুকুরটি রোদে শুকিয়েছি প্রায় 3 সপ্তাহ বেশি হয়ে গেছে। 3 সপ্তাহে আমরা এই পুকুরের বাঁধ নির্মাণ করেছি, তারপর কাজের লোক লেগে আমরা মাটিগুলো ঠিক করেছি, যত কাঁচার কোনো দিকটা না ভেঙে যায় আমরা সমান করে নিয়েছি। রেনুর পুকুর এমনি সুন্দর হতে হবে। তো আমাদের এই পুকুরটি আশা করি আপনাদের দেখতে ভালো লাগে। আমাদের রেনুর প্রজেক্ট, আমাদের পুকুরের মাছ আর আমাদের গ্রামের সব পুকুরই কিন্তু প্রায় আমাদের লিজ নেওয়া পুকুর। আমরা এগুলো থেকে মাছ চাষ করি। আপনারা আমাদের কাছ থেকে সরাসরি ডাইরেক্ট চাষি থেকে মাছ আপনারা সংগ্রহ করতে পারবেন। আপনারা যেখান থেকে পছন্দ করেন সেখান থেকে মাছ নেবেন। আপনাদের মাঝে তুলে ধরা হয় আমাদের পুকুর এবং খামারগুলো, যা আপনারা দেখে বুঝতে পারেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলো এবং সকল তথ্য পরামর্শের জন্য, সকল মাছের জন্য আমাদের কাছ থেকে বিস্তারিত জেনে নেবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।